শেষ কবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পিসি ভাইপো তুলে আক্রমণ শানাতে দেখেছেন? শেষ কবে শুনেছেন শুভেন্দু অধিকারীকে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কড়া ভাষায় আক্রমণ শানাতে? আরও একটা প্রশ্ন, শুভেন্দুকে শেষ কবে রাজ্যের একাধিক দুর্নীতি ও কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে কড়া ভাষায় শাসক দলকে হুঁশিয়ারি দিতে শুনেছেন? তারিখটা মনে আছে? সম্ভবত এইসব প্রশ্নের সঠিক উত্তর কেউ দিতে পারবেন না, অন্তত চটজলদি। আসলে রাজনীতিতে অসম্ভব বলে কিছু হয় না। আজ যে শত্রু, কাল সেই মিত্র হতেও 2 মিনিটেরও বেশি 3 মিনিট সময় লাগে না। আর এটাই এখন ভাবাচ্ছে বিজেপিকে, কেননা সকলের সামনে এসেছে চারটে ঘটনা। প্রথম ঘটনা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ মুখে রাজ্য বিধানসভার অন্দরে শুভেন্দুর নাম নিলেন, সেটাও 3.5 বছরের ব্যবধানে। যারা মমতাকে খুব কাছ থেকে চেনেন ও জানেন, তারা এটাও খুব ভালোভাবেই জানেন তৃণমূল নেত্রী যাকে অন্তর থেকে পছন্দ করেন না, তার নামও তিনি মুখে আনেন না। তা সে যেই হোক, আগে গত 3 বছর ধরে গদ্দার বলে গিয়েছেন মমতা, আজ তার নাম নিলেন তিনি প্রকাশ্যে। খুব সরল কিছু মনে হচ্ছে। রাজনীতিতে কিছু জলবতরল বলে কিছু হয় না, পর্দার আড়ালে অনেক বোঝাপড়া হয়ে যায়। ঘটনা 2, সাম্প্রতিককালে বিজেপির একাধিক নেতা, সাংসদ, বিধায়কেরা বাংলা ভাগের সমর্থনে প্রকাশ্যে মুখ খুলেছেন। শুভেন্দু এদের বিরুদ্ধে শব্দ প্রয়োগ না করেই তার নিজের অবস্থায় পরিষ্কার করে দিয়েছেন। সাফ জানিয়েছিলেন, আমরা বঙ্গভঙ্গ বা বাংলা ভাগ বা কেন্দ্রশাসিত অঞ্চল বা আলাদা রাজ্য এসব চাই না। দলগতভাবে আমি এটা বলতে পারি, এদিন রাজ্যে বাংলা ভাগ বিরোধী প্রস্তাবে শুভেন্দুর নেতৃত্বে বিজেপি সব বিধায়করা না হলেও একটা বড় অংশের বিধায়ক বিধানসভার অধিবেশন কক্ষে টেবিল চাপড়ে তাদের সমর্থন জানিয়েছেন। ঘটনা 3, শুভেন্দু সহ বিজেপির লাগাতার রাজ্য সরকারের রাজ্য সঙ্গীতের রাজ্য দিবস পালনের বিরোধিতা করে এসেছেন। এদিন কিন্তু রাজ্য বিধানসভায় রাজ্য সঙ্গীতের সময় শুভেন্দুর নেতৃত্বে বিজেপির বিধায়কদের বড় অংশই উঠে দাঁড়িয়েছিলেন, যা কার্যত বিজেপির এতদিনের অবস্থানের চূড়ান্ত বিপরীত। রাজ্য সঙ্গীতকে সম্মান দেওয়ার অর্থ শুভেন্দুরা রাজ্য দিবস পালনের বিষয়েও রাজ্য সরকারের সঙ্গে একমত। ঘটনা 4, 21শে জুলাইয়ের মঞ্চে মমতা জানিয়েছিলেন, পড়শি বাংলাদেশ থেকে যদি কেউ আসে, আশ্রয় চান, তাহলে তিনি তাদের আশ্রয় দেবেন। মমতার সেই মন্তব্যের তীব্র বিরোধিতা করা হয় বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের তরফে। কার্যত মমতার মন্তব্যকে খাটো করে দেখা হয়। এদিন রাজ্য বিধানসভার বাদল অধিবেশনে শেষ হতেই শুভেন্দু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দেন, 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে, আপনারা তৈরি থাকুন। আমি তো তৈরি আছি। মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে বলবো, কেন্দ্রের সঙ্গে কথা বলুন। অর্থাৎ এই ইস্যুতেও মমতার পাশে দাঁড়ালেন শুভেন্দু। আর এখানেই প্রশ্ন, হঠাৎ কি এমন হলো যে মমতার মুখে শুভেন্দুর নাম আর শুভেন্দুর মুখে মমতার সম অবস্থানে কথা? নিন্দুকরা বলতেই পারেন ডাল মে কুছ কালা হ্যায়, কিন্তু কথাটা সেটা নয়। বঙ্গ বিজেপির সূত্রে খবর, দল কার্যত আড়াআড়িভাবে 2 ভাগে ভাগ হয়ে গিয়েছে। এক দল শুভেন্দুপন্থী আর এক দল শুভেন্দু বিরোধী। 2 দলের বিধায়কদের মধ্যে নাকি কথা বলা বলি তো দূরের বিষয়, মুখ দেখাদেখিও বন্ধ। আর তার থেকেও বড় বিষয়, জোর জল্পনা ছড়িয়েছে শুভেন্দুকে নিয়ে। শোনা যাচ্ছে একা নন, সঙ্গে বেশ কিছু বিজেপি বিধায়কের সঙ্গে নিয়েই জোড়া ফুলে ফিরবেন তিনি। জল্পনা কখনো সত্যি হয়, আবার কখনো বাতাসে মিলিয়ে যায়। কিন্তু একই দিনে বেশ কিছু ঘটনা মনে প্রশ্ন গেঁথে দেয় বই কি। উত্তর হয়তো মিলতে পারে আগামী দিনে। আপাতত শুধু অপেক্ষা।